আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 16 নিয়ে। ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সেই সাথে পূর্বের অধ্যায়ের ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে চলে যান। সেখানে একটা প্লে লিস্ট থেকেই আপনি সম্পূর্ণ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পাবেন। 16 অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে ঝিপ, বাড়ি, খোহাগি, খোঁজা, ঝিপ খোহাগি, বাড়ি খোঁজা। নিচে আমরা দেখতে পাইতেছি দুইজন ব্যক্তি তারা এই অ্যাপার্টমেন্ট সম্বন্ধে কথা বলতেছে। কি কথা বলতেছে আমরা একটু পড়ি। প্রথম ব্যক্তি বলতেছে ফাঙি রুম ছোম একটু ঝাংনিয় ছোট গিয়ক ভাচ্ছেমের পরে যখন নিয়ন আসে তখন এই গটা অনস্বর উচ্চারণ করতে হয়। এটা ভাচ্ছেমের নিয়ম। উচ্চারণটা হবে ঝাংনেয় অর্থ ছোট, ঝাক্তা ছিল ছোট, দা বাদ দেওয়ার পর এখানে নেও গ্রামারটা ব্যবহার করা হয়েছে। নেও গ্রামারটা ব্যবহার করা হয় কোনো কিছু অবাক বা বিস্ময়কর সেরকম অর্থ প্রকাশ করে, অর্থাৎ কোনো একটা কিছু স্বচক্ষে দেখার পরে সেই অভিব্যক্তি প্রকাশ করার জন্য এই নেও গ্রামারটি ব্যবহার করা হয়। এর আগে আমরা এই গ্রামারটা সম্বন্ধে আরও বিস্তারিত শিখেছি। এখানে বলতেছে ফাঙি ছোম ছাংনেয় অর্থ রুম একটু ছোট। এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে ফাঙুন রুম ঝাকচিমান ছোট কিন্তু ঝাক্তা ছিল ছোট, দা বাদ দেওয়ার পর এখানে জিমান ব্যবহার করা হয়েছে। জিমান এটা একটা গ্রামার, অর্থ হচ্ছে কিন্তু। এই অধ্যায় থেকে এই গ্রামারটা আমরা শিখব। এবং গিয়ক ভাচ্ছিমের পরে এখানে জিউত আছে, এই জন্য জটা চ উচ্চারণ করতে হবে। ঝাকচিমান ছোট কিন্তু ঝয়ং হাগো ঝয়ং হাদা অর্থ নীরব বা শান্ত, দা বাদ দেওয়ার পর এখানে গো আসছে, এই গো অর্থ এবং বোঝাইতেছে। অর্থাৎ রুম ছোট কিন্তু নীরব বা রুম ছোট কিন্তু শান্ত এবং কেকুথেয় পরিষ্কার। কেকুথাদা অর্থ পরিষ্কার, এখানে দা বাদ দেওয়ার পরে এখানে হেও ব্যবহার করা আছে। এটা প্রেজেন্ট টেন্সে চলিত রূপে আছে। তধ্বনির বাচ্চামের পরে যখন হিউত আসে তখন তধ্বনিটা হিউতের স্থানে গিয়ে থয়ের মতন উচ্চারণ করতে হয়। উচ্চারণটা হবে কেকুথেয় পরিষ্কার। ভাঙুন ঝাকচিমান রুম ছোট কিন্তু ছয়ং হাগো নীরব বা শান্ত, মানে রুমটা ছোট কিন্তু পরিবেশটা হচ্ছে নীরব বা শান্ত পরিবেশ এবং কেকুথেয় পরিষ্কার। নিচে আছে মুনবব ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে আমরা গোশিপ্তা এই গ্রামারটা শিখব, ঝিমান এই গ্রামারটা শিখব। অহুই শব্দার্থের মধ্যে আছে যুগ বাসস্থানের হিয়ংথে ধরন, খোয়াল্লিয়ন সম্পর্কিত। নিয়ন ভাচ্ছিমের পরে যখন রিউল আসে তখন দুইটাই লয়লা উচ্চারণ করতে হয়, এটা ভাচ্ছিমের নিয়ম। খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দার্থ, যুগ হিয়ংথে বাসস্থানের ধরন, খোয়াল্লিয়ন অহৈ সম্পর্কিত শব্দার্থ। নিচে আছে যুগ বাসস্থানের হ্বানগিয়ং পরিবেশ, খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দার্থ, যুগ হ্বানগিয়ং বাসস্থানের পরিবেশ, খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দার্থ। পাশে আছে মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য, এর মধ্যে আমরা শিখব হানগুগে কোরিয়ার। হানগুক অর্থ কোরিয়ার, উই অর্থ র বা এর অর্থ প্রকাশ করে। উইটা পার্টিকেল হিসেবে শব্দের শেষে বসলে তখন এর উচ্চারণ উই না হয়ে এ উচ্চারণ করতে হয়। হানগুগে কোরিয়ার যুগ বাসস্থানের হিয়ংথ্যা ধরন। হানগুগে যুগ হিয়ংথ্যা কোরিয়ার বাসস্থানের ধরন, এই সম্পর্কিত আমরা সংস্কৃতি এবং তথ্যটা বিস্তারিত শিখব। নিচে আছে হাকসুক শিক্ষা বা পাঠ, মকফিও লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুক মকফিও শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য। কি লক্ষ্য বা উদ্দেশ্যে এই অধ্যায়টা আমরা শিখব। খোহাগো ইন্নুন এখানে একসাথে পড়তে হবে। খোহাদা মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, দা বাদ দেওয়ার পরে গৈন্নুন আসছে, এখানে গৈন্নুন এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো একটা কাজ চলমান আছে। এবং তধ্বনির বাচ্চামের পরে যখন নিউন আসে তখন এই তধ্বনিটা ন উচ্চারণ করতে হয়। তাহলে খোহাগো ইন্নুন তো খুঁজতে থাকা, জীবে বাড়ি থেহে সম্পর্কে, মুতকো জিজ্ঞাসা করা এবং মুত্তা জিজ্ঞাসা করা, দা বাদ দেওয়ার পর এখানে গো আসছে, এই গো অর্থ এবং। তাহলে তধ্বনির বাচ্চামের পরে যখন আবার গিয়ক আসে তখন এই গটা ক উচ্চারণ করতে হয়। মুতকো জিজ্ঞাসা করা এবং থেদা ভালসু ইত্তা উত্তর দিতে পারা বা উত্তর করতে পারা। থেদা ফাদা অত উত্তর দেয়া, দা বাদ দেওয়ার পরে রিউলসু ইত্তা আসছে, এর অর্থ কোনো কিছু করতে পারা। বিয়োগ ভাচ্ছিমের পরে যখন হিউত আসে তখন বটা হিউতের স্থানে গিয়ে ফ উচ্চারণ করতে হয়। থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। খোহাগো ইন্নুন খুঁজতে থাকা, জিবে থেহে বাড়ি সম্পর্কে, মুতকো জিজ্ঞাসা করা এবং থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। নিচে আছে যুগ বাসস্থানের হ্বানগিয়ংয়ে পরিবেশ, থেহে সম্পর্কে, মারাল সুইত্তা বলতে পারা বা কথা বলতে পারা।
যোগো হোয়ানগিয়ংয়ে থেহে বাসস্থানের পরিবেশ সম্পর্কে মারাল সুইত্তা বলতে পারা। আমরা নিচে চলে আসি, নিচে আমাদের আছে অহুই শব্দার্থ ইল এক। যোগো হিয়ংথে বাসস্থানের ধরন খোয়াল্লিয়ং সম্পর্কিত অহুই শব্দার্থ বাসস্থানের ধরন সম্পর্কিত শব্দার্থ। পিকচারের সাথে শব্দার্থগুলো খুব সুন্দর মতো মুখস্থ রাখতে হবে। আপাত অ্যাপার্টমেন্ট, ভিল্লা ভিলা বা ছোট অ্যাপার্টমেন্ট, ঝুথেক বাড়ি বা ঘর, অফিস হোটেল অথবা বাসস্থান ও কাজের জায়গা। অফিস হোটেল মানে হচ্ছে অফিস হোটেল, অর্থাৎ এই ধরনের বিল্ডিংগুলো সাধারণত অর্থাৎ বসবাসের জন্য ব্যবহার করা যায়, আবার অফিসে কাজের জন্যও ব্যবহার করা যায়। এই জাতীয় বিল্ডিং বা ভবনকে অফিস হোটেল বলে। নিচে আছে খিসুকসা ছাত্রাবাস মেস বা হোস্টেল, ওয়াললুম অর্থাৎ এটা হচ্ছে এক রুম এক কক্ষ বিশিষ্ট ঘর। নিউন বাচ্চিমের পরে রিউল আছে, এখানে দুইটাই লয় ল উচ্চারণ হবে। ওয়াললুম মানে হচ্ছে ওয়ান রুম আর কি, একটা রুম বা একটা কক্ষ বিশিষ্ট ঘর। একটা রুমের মধ্যে একদম যাবতীয় সব কিছু এখানে আছে, কিচেন আছে, ওয়াশরুম আছে, সব কিছু যাবতীয় সব কিছু একটা রুমের মধ্যে আছে, এটাকে বলে হচ্ছে ওয়াললুম। পাশে আছে খসিওয়ান এটাকে হচ্ছে একটা ছোট কক্ষ, সাধারণত শিক্ষার্থীরা ভাড়া নিয়ে থাকে এই ধরনের কক্ষকে। এই যে পাশে একটা পিকচারে দেখা যাইতেছে, সেটা একদম ছোট একটা কক্ষ, এটাকে বলে খসিওয়ান। এবার নিচে আছে জিপ খোহাগি, জিপ মানে অর্থ বাড়ি, খোহাগি অর্থ খোঁজা, বাড়ি খোঁজার ব্যাপারে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখানে একটার পরে একটা কাজ ধারাবাহিকভাবে হবে। প্রথমে এই কাজটা হবে, দেন এইটা, এরপরে এরকমভাবে যে অ্যারো চিহ্ন দিয়ে এগুলো সেই জিনিসটা বুঝাই দিছে। প্রথম পিকচারে লেখা আছে বুদংসান অর্থ রিয়েল এস্টেট অফিস, অর্থাৎ যেখান থেকে দক্ষিণ কোরিয়াতে বাড়ি খোঁজে, সেখান থেকে বাড়ি কিনে অগ্রিম চুক্তি করে টাকা পেমেন্ট করে, অর্থাৎ সেই অফিসটা হচ্ছে রিয়েল এস্টেট অফিস। খাদা যাওয়া, বুদংসানে খাদা রিয়েল এস্টেট অফিসে যাওয়া, এখানে যাবেন। এরপরে হচ্ছে জিবুল বাড়ি, আরাবোদা জেনে দেখা, অর্থাৎ জিবুল আরাবোদা অর্থ হচ্ছে বাড়ি সম্পর্কে খোঁজ খবর নেওয়া। এতে অফিসে প্রথমে গেলেন, এরপরে আপনি যেই রকম বাড়ি চাইতেছেন সেই বাড়ি সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে, এটাকে বলতেছে জিবুল আরাবোদা, বাড়ি সম্পর্কে খোঁজ খবর নেওয়া। এরপরে আছে জিবুল অর্থ বাড়ি, ফোদা মানে হচ্ছে দেখা, খোঁজ খবর নেওয়ার জন্য এরপরে কি করতেছেন, জিবুল ফোদা বাড়ি দেখা। এরপরে বাড়িটা দেখলেন, এবার বাড়ি দেখার পরে এই নিচের যে পিকচারটা এখানে লেখা আছে খেয়াক খাদা অর্থ চুক্তি করা, গিয়ক বাচ্চিমের পরে হিউত আছে, গটা হিউতের স্থানে গিয়ে খ উচ্চারণ করতে হবে। খেয়াক খাদা অর্থ হচ্ছে চুক্তি করা, অর্থাৎ বাড়ি যে আপনি দেখছেন অর্থ পছন্দ হয়েছে, আপনি এখন কন্ট্যাক্ট করতেছেন আর কি, তাদের সাথে চুক্তি করা। তার নিচে আছে খিয়াক্কুমুল নেদা, গিয়ক বাচ্চিমের পরে গিয়ক আছে, দুইটাই ক ক উচ্চারণ হবে। খিয়াক্কুম অর্থ হচ্ছে চুক্তির অগ্রিম টাকা, নেদা মানে হচ্ছে এখানে দেয়া বা পরিশোধ করা। খেয়াক্কুমুল নেদা চুক্তির অগ্রিম টাকা পরিশোধ করা, অগ্রিম টাকাটা পরিশোধ করলেন। এরপরে আছে ইসাহাদা বাসা পরিবর্তন করা, সব কিছু শেষে আপনি নতুন বাসা, তো পুরাতন বাসা ছেড়ে নতুন বাসায় আসতেছেন, সেটাকে ইসাহাদা বাসা পরিবর্তন করা। দেখেন এই পিকচারগুলো কিন্তু একটা রিয়ারেন্স টাইপের একটা কোশ্চেন হইতে পারে, রিডিং কোশ্চেন। যদিও ইউবিটিতে এরকম কোশ্চেন আসার সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও চলে আসতে পারে। আপনি এটা মনে রাখবেন যে কোনটার পর কোন কাজটা হইতেছে, ধারাবাহিকভাবে রিয়েল এস্টেট অফিসে যাইতেছে, এরপর বাড়ি খোঁজখবর নিচ্ছে, বাড়ি দেখতেছে, এরপর চুক্তি করতেছে, চুক্তির অগ্রিম টাকা পরিশোধ করতেছে, এরপরে বাসা পরিবর্তন করতেছে। এটা রিয়ারেন্স টাইপের কোশ্চেন হয়ে যেতে পারে, এটা খুব ভালো করে মনে রাখবেন ধারাবাহিকগুলো জিনিসগুলো। নিচে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে। ফুথাক অনুরোধ, ফ্যনহাদা আরামদায়ক বা সুবিধাজনক, উয়েলসে মাসিক ভাড়া, ফজুঙ্গুম জামানতের টাকা, খুহাদা খোঁজা, কন্যাদা শেষ বা শেষ করা, তধ্বনি বাচ্চামের পরে নিউন আছে, এই জন্য তটা ন উচ্চারণ করতে হবে, কন্যাদা শেষ বা শেষ করা। নিচে আসি, নিচে এই অধ্যায়ের অর্থাৎ এই শব্দার্থ থেকে হোমওয়ার্ক আছে, এটা বাসায় করবেন। খরিমুল ছবি, ফোগো দেখে, থে হরুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এই পিকচারের শব্দ অর্থগুলোই একটু আগে পড়ে আসছেন, যেই শব্দ অর্থগুলো পড়ছেন যে পিকচারের সাথে সেইটা এখানে লিখে দেবেন। আমি প্রথমটা এখানে লিখে দিচ্ছি ঝুথেক, বাকি তিনটা যে শব্দ অর্থ বসবে আপনি সেই শব্দ অর্থটা এখানে লিখে দেবেন, এটাই আপনি হোমওয়ার্ক। নিচে চলে আসি, নিচে আমাদের এই অধ্যায়ের প্রথম গ্রামারটা আছে, মুনবব ব্যাকরণ বা গ্রামার ইল এক। গোশিপ্তা অর্থ কোনো কিছু করতে চাওয়া বা কোনো কিছু করতে চাই, এই রকম অর্থ প্রকাশ করে। সেন্টেন্সের মধ্যে যখন এই গ্রামারটা আমি বারবার পাই, আমি সেটার অর্থটা আমি বলে দিই। এখন আমরা এটা একটু বিস্তারিত শিখি। কি লেখা আছে এখানে? গোশিপ্তা হলো ভার্বের সাথে যুক্ত হয়ে আশা বা ইচ্ছা প্রকাশ করে।
বিবৃতিমূলক বাক্যে অর্থাৎ সাধারণ একটা বিবৃতিমূলক বাক্যে প্রথম পুরুষ অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পার্সনের যে সাবজেক্ট সেই সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় এবং প্রশ্নবাচক বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে দ্বিতীয় পুরুষ সেকেন্ড পার্সন সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। অর্থাৎ এইখানে বিবরণটা আপনি যদি মনে নাও রাখতে পারেন কোনো সমস্যা নেই, একদম সহজভাবে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে গোশিপটা, এই গ্রামারটা যখন কোনো বাক্যের শেষে থাকবে তখন এর অর্থটা চাই বা চাওয়া অর্থ সেই রকম প্রকাশ করে, এইভাবে পড়লেই হবে জিনিসটা। উদাহরণ দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো। উদাহরণে লেখা আছে ওয়াল্লুম এস, ওয়াল্লুম মানে এক কক্ষ বিশিষ্ট ঘর, একটা রুম যেখানে, সেখানে এস মানে থেকে, অর্থাৎ একটা রুম বা এক কক্ষ বিশিষ্ট ঘর থেকে সালগোশিফয় বসবাস করতে চাই। সালদা বসবাস করা, এটা আমাদের মূল শব্দ, দাটা বাদ দেওয়ার পর এখানে গোশিফয় ব্যবহার করছে। গোশিপটা আমরা জানি এর অর্থ কোনো কিছু চাওয়া বা চাই অর্থ প্রকাশ করে। এখানে শেষের দাটা বাদ দিয়েছে, এখানে অয় ব্যবহার করছে। অয় ব্যবহারের কারণে আমরা বুঝতে পারছি বাক্যটা চলিত ভাষায় আছে। আবার এই বাক্যটা যদি উঁচু ভাষায় থাকতো তাহলে এই দাটা উঠাই দিয়ে এখানে সুমনিদা ব্যবহার করতো। আমরা জানি যে উঁচু ভাষা বোঝার জন্য সুমনিদা বা বিউমনিদা শেষে থাকে, আর চলিত ভাষা বোঝার জন্য আয়ো অয় বা হেয় থাকে বাক্যের শেষে। তো এখানে আমরা বুঝতেই পারতেছি এটা চলিত ভাষায় আছে, আবার এটাকে কিন্তু উঁচু ভাষাতেও প্রকাশ করা যাইতো। তাহলে সালদা মানে হচ্ছে বসবাস করা, আর গোশিপ্তা এর অর্থ কোনো কিছু চাই অর্থ প্রকাশ করতেছে, তাহলে বসবাস করতে চাই। এখানে বলতেছে ওয়াল্লু মেস এক কক্ষ বিশিষ্ট ঘর থেকে সালগোশিপ হয়ে বসবাস করতে চাই, বা এখানে উঁচু ভাষাতে সালগোশিপ সুমনিদা বসবাস করতে চায়। অর্থের কোনো পরিবর্তন হইতো না, শুধু একটা চলিত ভাষায় হইতো, একটা উঁচু ভাষাতে হইতো। নিচেরটা আছে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে জিবেস বাড়িতে বা বাড়ি থেকে সিগোশিফয় বিশ্রাম করতে চাই। সিদা অর্থ বিশ্রাম করা, দা বাদ দেওয়ার পর এখানে গোশিফ হয়ে আছে, এখানে চলিত ভাষা আছে অয় দিয়ে, এখানে অয় বাদ দিয়ে এখানে সুমনিদাও ব্যবহার করা হইতো, তাহলে এটা উঁচু ভাষাতে হয়ে যেত, বাট অর্থের কোনো পরিবর্তন হইতো না। তাহলে বন্ধের দিনে বাড়িতে বা বাড়ি থেকে বিশ্রাম করতে চাই। নিচেরটাতে বলতেছে ফজুঙ্গুমি জামানতের টাকা, সান অর্থ সস্তা বা কম অর্থ প্রকাশ করে। ফজুঙ্গুমি সান অর্থ জামানতের টাকা সস্তা বা জামানতের টাকা কম। জিবুল বাড়ি, খুহাগোশিফয়, খুহাদা মানে হচ্ছে কোনো কিছু খোঁজা বা খোঁজ করা, দা বাদ দেওয়ার পরে গোশিফয় আছে, এই যে গ্রামারটা অর্থ কোনো কিছু চাই বা চাওয়া অর্থ প্রকাশ করতেছে, এখানে চলিত ভাষাতে আছে। তাহলে এখানে কী হবে, খুঁজতে চাই বা খোঁজ করতে চাই। তাহলে জামানতের টাকা কম বা জামানতের টাকা সস্তা এমন বাড়ি খুঁজতে চাই বা এমন বাড়ি খোঁজ করতে চাই, এখানে সেই অর্থ প্রকাশ করতেছে। আশা করতেছি এই গ্রামারটা থাকলে এখন এই গ্রামারটা দিয়ে অর্থটা কিভাবে প্রকাশ করে আশা করি আপনি সেভাবে ট্রান্সলেট করতে পারবেন। এবার এই পাশে টিপসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস লেখা আছে, এখানে গো শিফ হাদা আছে, এটা কিভাবে হয় আমরা একটু পড়ি। লেখা আছে গো শিফ হাদা তৃতীয় পুরুষ অর্থাৎ থার্ড পারসন যেই সাবজেক্টগুলো থাকে, যেমন সেটা রহিম, করিম, সে বা তারা, অর্থাৎ এই রকম যখন সাবজেক্ট থার্ড পারসন থাকবে সেই ক্ষেত্রে যে এই সমস্ত সাবজেক্টের আশা বা ইচ্ছা প্রকাশ করার সময় ভার্বের পিছনে গো শিফ হাদা যুক্ত করা হয়। অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে হচ্ছে গো শিফতা আর এখানে আছে গো শিফহাদা, অর্থাৎ গো শিফতা এটা বসতেছে হচ্ছে প্রথম পুরুষ এবং দ্বিতীয় পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে, আর গো শিফহাদা এটা ব্যবহার করতে হবে আমার থার্ড পার্সনের সাথে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। কি লেখা আছে, আনে নুন স্ত্রী, মানে নিজের স্ত্রীর কথা বলতেছে, আনে নুন স্ত্রী, খৈহাং এস গ্রামের বাড়ি বা দেশের বাড়ি এস থেকে সালগো শিফ হয়েও বসবাস করতে চায়, মানে স্ত্রী গ্রামের বাড়িতে বা স্ত্রী দেশের বাড়িতে বসবাস করতে চায়। যে স্ত্রী আনে এটা হচ্ছে কি একটা থার্ড পার্সন, তো থার্ড পার্সনের সাথে গো শিফ হাদা, তো দা বাদ দিলে হা থাকে, হা তো আর হা থাকে না, হাটা তখন হেয় হয়ে যায়। এখানে হেয় আইসে, এখানে চলিত ভাষায় প্রকাশ করতেছে। এখানে যদি উঁচু ভাষায় প্রকাশ করতো তাহলে গো শিফ হামনিদা থাকতো, না হামনিদা দিলে এখানে কি হইতো, এটা উঁচু ভাষাতে হয়ে যেত, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হইতো না। স্ত্রী গ্রামের বাড়িতে বা স্ত্রী দেশের বাড়িতে বা দেশের বাড়ি থেকে বসবাস করতে চায় সেটা বলতেছে। আশা করতেছি এটা বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে একটু কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এরপরে গ্রামারটার নিচে আমাদের এই গ্রামারের হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। আলমাজুন সঠিক খসুল বিষয় অর্থাৎ সঠিক বিষয়টি খোল্লা বাছাই করে মুনজাঙ্গুল বাক্য অনসং হাসে সম্পূর্ণ করুন। সঠিক বিষয় বাছাই করে বাক্য সম্পূর্ণ করতে বলছে। এখানে 4টা শব্দ দেওয়া আছে, এই শব্দ থেকে নিচে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো পড়বেন, কোনটার সাথে
কোন অর্থটা মিলে সেই অর্থটা সেই শব্দটা বসাবেন এর সঙ্গে এই গ্রামারটা, যেই গ্রামারটা মাত্র শিখলেন এই গ্রামারটা ব্যবহার করবেন। আমি একটা উদাহরণ করে দিছি, বাকি 3টা আপনি এখান থেকে শব্দ নিয়ে এই 3টা শেষ করবেন। এটা আপনি হোমওয়ার্ক থাকবে। নিচে আর একটা হোমওয়ার্ক আছে, খরিমুল ছবি ফোগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন উদাহরণের মতন মুঞ্জাঙ্গুল বাক্য সুসেয় লিখুন। ছবি দেখে উদাহরণের মতন বাক্য লিখতে বলছে। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির নিচে 2টা শব্দ দেওয়া আছে, এই শব্দ দিয়ে এখানে একটা সেন্টেন্স করা আছে। আমি এটার অনুবাদ এখানে করে দিছি। এখানে প্রত্যেকটা যে পিকচার আছে পিকচারের নিচে এই শব্দ অর্থ আছে, এই শব্দ অর্থ দিয়ে এর আদলে আপনি যতটুকু বুঝতে পারেন অতটুকুভাবে আপনি একটা বাক্য সম্পূর্ণ করবেন। অবশ্যই এই যে গ্রামারটা শিখছেন সেই গ্রামারটা ব্যবহার করে। আমি একটা ডেমো করে দিছি, এটা আপনি দেখেন, এরপরে নিচের এইগুলো একা একা বাসায় প্র্যাকটিস করেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন। এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এই পিকচারগুলো কিন্তু আমরা শব্দ অর্থ থেকে পড়ে আসছি, তো একটু চেষ্টা করলে হোমওয়ার্কটা বাসায় করতে পারবেন। ওকে, আমরা নিচে চলে আসি। তারপরে আছে থেহা কথোপকথন ইল এক। আমরা এখানে 2জন ব্যক্তিকে দেখতে পাইতেছি, তারা বুদংসান অর্থাৎ রিয়েল এস্টেট অফিসের সামনে তারা দাঁড়ায় কথা বলতেছে। কি বলতেছে আমরা একটু পড়ি। বলতেছে জায়া বলতেছে ধারাশি অর্থাৎ দারা সাহেব ফুথাকি অনুরোধ ইচ্ছয় আছে। তাহলে বলতেছে ধারাশি দারা সাহেব ফুথাকি ইচ্ছয় অনুরোধ আছে, তার মানে একটা অনুরোধ আছে বা অনুরোধ একটা আছে সেরকম বলতেছে। ইবন ইবন মানে হচ্ছে এই বা এইবার ঝুমারে সাপ্তাহিক ছুটিতে বা সাপ্তাহিক বন্ধের দিনে না হাগো আমার সাথে, না এর মানে হচ্ছে আমি, ঝ মানে আমি বা অনেক সময় আমার অর্থ প্রকাশ করে, না মানেও আমি আবার অনেক সময় আমার অর্থ প্রকাশ করে। তাহলে না হাগো আমার সাথে খাচ্ছি একসাথে বা একত্রে। থিউত বাচ্চিমের পরে যখন ই আসবে তখন থিউতটা ইর এখানে গিয়ে ছয়ের মতন উচ্চারণ করতে হবে। এটা ভাচ্চিমের একটা নিয়ম, এক্সেপশনাল রুলস এটা। তাহলে খাচ্ছি অর্থ হচ্ছে একসাথে বা একত্রে। বুদংসানে রিয়েল এস্টেট অফিসে। খাজুসেও অর্থ যাবেন। খাদা আমাদের মূল শব্দটা ছিল, দা বাদ দেওয়ার পর এখানে আজুসেও ব্যবহার করা হয়েছে অধিক সম্মান দিয়ে কথা বলার জন্য, তখন এই গ্রামারটি ব্যবহার করতে হয়। এর আগে কিন্তু আমরা এই গ্রামারটা শিখছি, অর্থাৎ এটা দিয়ে কোনো কিছুকে অনুরোধ করাকে বুঝাইতেছে। খাজুসেও যাবেন। এখানে বলতেছে ধারাশি ধারাশায়ে ফুথাকি ইচ্ছয় অনুরোধ আছে, মানে একটা অনুরোধ আছে। ইবন ঝুমারে এইবার সাপ্তাহিক ছুটিতে বা এইবার সাপ্তাহিক বন্ধে। না হাগো আমার সাথে খাচ্ছি একসাথে বা একত্রে। বুদংসানে খাজুসেও রিয়েল এস্টেট অফিসে যাবেন। এবার ধারা বলতেছে আলগেসয় বুঝতে পেরেছি, খরন্দে কিন্তু, বুদংসানুন রিয়েল এস্টেট অফিসে, ওয়ে কেন, খায়ও যাবেন। এখানে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষায় আছে, সাথে প্রশ্ন করছে। আলগেসয় বুঝতে পেরেছি, খরন্দে কিন্তু, বুদংসানুন ওয়ে খায়ও রিয়েল এস্টেট অফিসে কেন যাবেন জিজ্ঞাসা করতেছে। এবার জায়া বলতেছে থাউম পরবর্তী মানে আগামী, থারে মাসে, ওয়াল্লুম এক কক্ষ বিশিষ্ট ঘর, খেয়াগি চুক্তি, কন্যায় শেষ হবে, অর্থাৎ সে এক কক্ষ বিশিষ্ট ঘরে থাকে, সেই ঘরের চুক্তিটা শেষ হয়ে যাবে তাই বলতেছে। ওলসেগা মাসিক ভাড়া অর্থাৎ ভাড়া। ফিসা স ফিসা এখানে স আছে, ফিসা স মানে হচ্ছে দামি বা বেশি। আস অস কোনো কারণে অর্থ প্রকাশ করে একটা গ্রামার, আমরা এর আগে এটা শিখছি। তাহলে ফিসা স মানে বেশি হওয়ার কারণে বা দামি হওয়ার কারণে। ইসাহাগো শিফয় বাসা পরিবর্তন করতে চাই। ইসাহাদা বাসা পরিবর্তন করা, দা বাদ দেওয়ার পরে এই যে গো শিফয় গ্রামারটা ব্যবহার করছে, অর্থ কোনো কিছু করতে চাই বা চাওয়া অর্থ প্রকাশ করতেছে যে বাসা পরিবর্তন করতে চাই। থাউম থারে আগামী মাসে বা পরবর্তী মাসে। ওয়াল্লুম খেয়াগি কুন্নায় এক রুমের চুক্তি শেষ হবে বা এক কক্ষ বিশিষ্ট যেই ঘর সেই ঘরের চুক্তি শেষ হবে। ওলসেকা ফিসাস মাসিক ভাড়া বেশি হওয়ার কারণে। ইসাহাগো শিফয় বাসা পরিবর্তন করতে চাই। এবার ধারা বলতেছে খুরামিয়ন তাহলে উড়ি আমাদের জিপ বাড়ির খঞ্চ নিকটে বা আশেপাশে। বুদংসানে রিয়েল এস্টেট অফিসে খায়ও যাব। উড়ি আমাদের জিপ বাড়ির খঞ্চগা নিকটে ওলসেগা মাসিক ভাড়া সায়ও সস্তা বা কম। এখানে বলতেছিল যে খুরামিয়ন তাহলে উড়ি জীব খুঞ্চ মানে আমাদের বাড়ির নিকটে বা আমাদের বাড়ির আশেপাশে। বুদংসানে খায়ও রিয়েল এস্টেট অফিসে যাব, আমাদের বাড়ির নিকটের যে রিয়েল এস্টেট অফিস আছে সেইখানে যাব। উড়ি জীব খুঞ্চগা মানে আমাদের বাড়ির নিকটে বা আমাদের বাড়ির কাছাকাছি। ওলসেগা মাসিক ভাড়াটা সায়ও সস্তা বা আমাদের বাড়ির নিকটে মাসিক ভাড়াটা কম।
এখানে বুঝাইতে চাইছে যে মাসিক ভাড়াটা বেশি হওয়ার কারণে সে বাসা পরিবর্তন করতে চাইছে, তাই এই জন্য ধারা বলছে যে আমাদের বাড়ির নিকটে যে রিয়েল এস্টেট অফিস আছে সেইখানে যাব, কারণ আমাদের বাড়ির নিকটের যেই বাসাগুলো আছে সেই বাসার মাসিক ভাড়াটা কম বা মাসিক ভাড়াটা সস্তা, এখানে সেটা বলতেছে। এই কনভারসেশন থেকে দুইটা কোশ্চেন আছে, কোশ্চেন দুটো আমরা করি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। থেদাফে বয় উত্তর করে দেখুন, বিয়োগটা হিউতের স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হবে। থেদাফে বয় উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে জায়া শিনুন মানে জায়া ম্যাডাম অঞ্জে কবে বুদংসানে রিয়েল এস্টেট অফিসে খালকয়েও যাবে। খাদা মানে হচ্ছে যাওয়া, দা বাদ দেওয়ার পরে রিউল কয়েও ব্যবহার করছে, এটা ভবিষ্যতের একটা গ্রামার, ফিউচার টেন্স আর কি। খালকয়েও যাবে একসাথে প্রশ্ন করছে। তো জায়া ম্যাডাম কবে রিয়েল এস্টেট অফিসে যাবে, এখানে যে জায়া ম্যাডাম বলছিল ইবন জুমারে মানে এইবার সাপ্তাহিক ছুটিতে বা এইবার বন্ধের দিনে সে কি করবে, বুদংসান রিয়েল এস্টেট অফিসে যাবে। তাহলে সে কবে যাবে, এই সপ্তাহের সাপ্তাহিক ছুটিতে যাবে। অ্যান্সারটা এরকমভাবে হবে। 2 নম্বরে বলতেছে জায়া শিনুন জায়া ম্যাডাম ওয়ে কেন ইসাহাগো শিপ্য হেয়। জায়া ম্যাডাম কেন বাসা পরিবর্তন করতে চায়। ইসাহাদা বাসা পরিবর্তন করা, দা বাদ দেওয়ার পরে গো শিপ্য হেয়, যে গো শিপ্য হেয় কেন ব্যবহার করছে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে কি থার্ড পার্সন, থার্ড পার্সনের কারণে শিপ্য হেয় ব্যবহার করছে, যেটা আমরা এই গ্রামারের সাথে শিখে আসছি উপর থেকে। তো কেন সে বাসা পরিবর্তন করতে চায়, জায়া ম্যাডাম কেন বাসা পরিবর্তন করতে চায়, এখানে বলছিল না ওয়ালসেকা ফিস হাউস, অর্থাৎ মাসিক ভাড়াটা বেশি হওয়ার কারণে সে বাসা পরিবর্তন করতে চায়। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এই কনভারসেশনটা খুব ভালো করে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে পারেন, গ্রামারটা মিলিয়ে যদি ট্রান্সলেট খুব সুন্দর মতো করতে পারেন, তাহলে এই লিসেনিংয়ের অ্যান্সারটা খুব সহজে দিতে পারবেন। টিপসের মধ্যে একটা নিয়ম লেখা আছে, এই নিয়মটা আমরা জানি, মানে হাগো খাচ্ছি বা হাগো হামকে, এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে কোনো কিছু একসঙ্গে বা একসাথে অর্থ প্রকাশ করে, এখানে সেই বিষয়ে একটা নিয়ম লেখা আছে। আশা করি এটা আমরা জানি, এটা আমি প্রতিনিয়তই বলি। তো নিচে চলে আসি, নিচে আমাদের হোমওয়ার্ক আছে। ঝেসি দোয়েন প্রদত্ত ফিও হিওনন অভিব্যক্তি হরিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাঁ বসেও করে দেখুন, অর্থাৎ প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখতে বলছে। এখানে একটা পিকচার আছে, পিকচারে এখানে শব্দগুলো আছে, এই শব্দ থেকে এখানে একটা কনভারসেশন করছে, আমি অনুবাদ করে দিয়েছি, আপনি এটা বাসায় পড়বেন। নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দ দিয়ে এর আদলে আপনি একা একা যতটুকু পারেন অতটুকুভাবে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে একসময় আপনি পারফেক্ট হইতে পারবেন, একসময় আপনি এগুলা খুব সুন্দর মতন করতে পারবেন। ওকে, এর নিচে ফার্ম উচ্চারণটা দেওয়া আছে। উচ্চারণের ক্ষেত্রে শিয়ত এবং সাংশিয়ত, এটার উচ্চারণ কিভাবে হয়, এখানে এই ট্র্যাকটা প্লে করলে আপনি এই শব্দগুলো শুনতে পারবেন, উচ্চারণগুলো। এটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এই দুইটা উচ্চারণের কতটুকু পার্থক্য আছে। এটার পার্থক্য আরও ভালোভাবে বোঝার জন্যে কোরিয়ানরা ব্যঞ্জনবর্ণ কীভাবে উচ্চারণ করে এই বিষয়ের টাইটেলের উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওটা দেখলে এর উচ্চারণটা আরও ভালো বুঝতে পারবেন। ওকে, আমি আশা করি এটা আপনি বাসায় করতে পারবেন। আমরা নিচে আসি, নিচে লেখা আছে অহই শব্দার্থ ই 2। যুগো হোয়ানগিয়ং বাসস্থানের পরিবেশ, খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দার্থ। পিকচারের নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দের সাথে পিকচারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই পিকচারগুলো পরীক্ষাতে চলে আসে। এখানে একটু বুঝাই দিই, এখানে এই মাঝখানে লেখা আছে জিপ অর্থ বাড়ি, ফাং অর্থ হচ্ছে রুম। এখানে জিপ এবং ফাং রুমের বিষয়ের একটু তথ্য দিচ্ছে, আমরা উপরে নিচে এইভাবে পড়বো, এটা আমাদের জন্য সুবিধা হবে। প্রথম পিকচারে বলতেছে নলতা প্রশস্ত বা চওড়া, রিউল বিয়োগ নিয়ম অনুযায়ী এখানে রিউলটা উচ্চারণ করতে হবে এবং এখানে দিউটা ত উচ্চারণ করতে হবে, এটা ভাচ্ছিমের নিয়ম। নলতা মানে হচ্ছে প্রশস্ত বা চওড়া, অর্থাৎ বাড়িটা যে জিপ বাড়িটা দেখতেছে বাড়িটা চওড়া বা প্রশস্ত হইতে পারে, বা যে রুম দেখতেছে এই রুমটা চওড়া বা প্রশস্ত হইতে পারে। তার নিচেই আছে ঝোঁকতা অর্থ সংকীর্ণ বা চাপা, এখানে বলছে চওড়া আর এখানে বলছে কি জিনিসটা চাপা। এখন এই চাপা বা চওড়া এটা বাড়ির সাথেও হইতে পারে বা এটা রুমের সাথেও হইতে পারে, সমস্যা নেই। এবার তার পাশে আছে কেক্কু থাদা পরিষ্কার, তধনী বাচ্ছিমটা হিউতের স্থানে গিয়ে থয়ের মতন উচ্চারণ হবে, ভাচ্ছিমের নিয়ম। কেক্কু থাদা পরিষ্কার। এবার এর নিচে লেখা আছে থরপ্তা নোংরা, এই পিকচারটা পরিষ্কার আর এই পিকচারটা নোংরা, এটা বলতেছে। এখানে পিকচার দুইটা দেখলেই খুব ভালোভাবে পার্থক্য তৈরি করা যায়। তার পাশে উপরে লেখা আছে ঝয়ং হাদা নীরব বা শান্ত, এখানে যে সাইলেন্ট মুড দেওয়া আছে এখানে সিম্বল দিয়ে সেটাই বোঝাই দিতেছে। ঝয়ং হাদা নীরব বা শান্ত। তার নিচে আছে শিকুরপ্তা কোলাহল, এখানে পিকচার ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে সে কানের মধ্যে হাত দিয়ে আছে, অর্থাৎ এটা হচ্ছে কোলাহল, সেটা বুঝাইতেছে। তাহলে এই শব্দগুলো যে বাড়ির সাথে আসে এই শব্দগুলো
ফাং রুমের সঙ্গে ব্যবহার করা হবে। এবার আমরা নিচে চলে আসি। নিচের এই পিকচারগুলো 3টা পার্টে আছে, তো আমরা প্রথম পার্ট পড়ি, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয় পার্ট পড়ব। প্রথম পার্টের একদম মাঝখানে লেখা আছে খিওথং, অর্থ হচ্ছে হলো পরিবহন। এবার এই পরিবহনের সাথে উপরে লেখা আছে ফেল্লি হাদা, সুবিধাজনক। নিউনের পরে রিউল ভাচ্ছিম আছে, অর্থাৎ ভাচ্ছিমের নিয়ম অনুযায়ী দুইটাই লয়লা উচ্চারণ করতে হবে। ফেল্লি হাদা সুবিধাজনক, এখানে যে গোল চিহ্ন দিয়ে এখানে পজিটিভ বুঝাইতেছে যে পরিবহন সুবিধাজনক, পিকচারে সেইটা বুঝাইতেছে। এবার এই পিকচারে একদম নিচে লেখা আছে ফুলফিয়ন হাদা অসুবিধাজনক, এইটা ক্রস দিয়ে সেটাই বুঝাইতেছে যে এটা নেগেটিভ, অর্থাৎ এটা অসুবিধাজনক। তাহলে পরিবহন সুবিধাজনক এই পিকচারে সেটা বুঝাইতেছে, পরিবহন অসুবিধাজনক নিচের পিকচারে সেটা বুঝাইতেছে। এবার পাশের মাঝখানে লেখা আছে ঝনমাং, অর্থ হচ্ছে দৃশ্য বা ভিউ। দৃশ্য বা ভিউটা উপরের লেখা আছে ছোথা, ভালো। হিউত বাচ্চিমের পরে যখন দ আসে তখন এই দটা থ উচ্চারণ করতে হয়। ছোথা মানে হচ্ছে ভালো, মানে দৃশ্যটা ভালো, জানলা খুলছে, দৃশ্যটা সুন্দর, সেটা প্রকাশ করতেছে। এবার একদম নিচে বলতেছে নাপুদা, খারাপ। তাহলে দৃশ্যটা খারাপ, দৃশ্যটা ভালো, এই পিকচারে সেটা বুঝাইতেছে। আশা করি এটা বুঝতে পারতেছেন। তার পাশের পিকচারের মাঝখানে লেখা আছে ফিওনি সিসল, অবকাঠামো সুবিধা। উপরে লেখা আছে মান্থা, অনেক বা বেশি, অর্থাৎ অবকাঠামো সুবিধা অনেক বা অবকাঠামো সুবিধা বেশি। এটা দিয়ে বুঝাইতেছে যে এক জায়গায় স্কুল আছে, ব্যাংক আছে, ফার্মেসি আছে, হসপিটাল আছে, পার্ক আছে, অর্থাৎ যাবতীয় সব জিনিসগুলো এক জায়গায় আছে। এটাকে অবকাঠামো সুবিধা বেশি বা অবকাঠামো সুবিধা অনেক সেটা প্রকাশ করতেছে। একদম নিচে বলতেছে ফুজক খাদা, অর্থাৎ অভাব, পর্যাপ্ত নয় বা অপর্যাপ্ত, মানে অবকাঠামো সুবিধাটা এখানে পর্যাপ্ত নয় বা অবকাঠামো সুবিধাটা এখানে অপর্যাপ্ত। এখানে পিকচার দেখলেই বোঝা যাইতেছে, উপরে পিকচারে এক জায়গায় অনেক কিছু আছে আর নিচের পিকচারে এটা বোঝাই যাইতেছে এখানে পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত আছে। এখানে পিকচারে সেইটাই প্রকাশ করতেছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খড়িমূল ছবি ফোগো দেখে থে হোয়ারুল কথোপকথন ওয়ানসাং হাসে সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। এখানে ছবিতে কি বলতেছে আমি এখানে উদাহরণ একটা করে দিছি। বাকি এই 3টা পিকচার দিয়ে কি বুঝতেছে আপনি যেটা বুঝতে পারেন আপনি সেটা এখানে লিখবেন। এটা আপনার হোমওয়ার্ক। নিচে চলে আসি। মুনবাব ব্যাকরণ ই2, আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় গ্রামার। জিমান কিন্তু অর্থ প্রকাশ করে। জিমান এটা একটা শব্দ অর্থ, আমরা জানি এর অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু এটা দক্ষিণ কোরিয়াতে গ্রামার হিসেবেও ব্যবহার করে, তো কোনো সমস্যা নেই, আমরা অর্থটা জানলেই হবে। কি বলতেছে এখানে, জিমান ভার্ব অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে সামনের বিষয় এবং পেছনের বিষয় পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ বিপরীত সম্পর্ক প্রকাশ করতে এখানে কিন্তু অর্থ প্রকাশ করে। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। উরি জীবন মানে আমাদের বাড়ির, ওলসেগা মাসিক ভাড়া, ফিসা জিমান দামি কিন্তু মানে আমাদের বাড়ির মাসিক ভাড়াটা বেশি, জিমান এই যে গ্রামারটা আসছে এর অর্থ কিন্তু অর্থ প্রকাশ করবে। তাহলে ফিসা জিমান বেশি কিন্তু ঝনমাঙে দৃশ্যটা ঝোয়ায় ভালো। এখানে বলতেছে যে আমাদের বাড়ির মাসিক ভাড়াটা বেশি কিন্তু দৃশ্যটা ভালো। নিচে বলতেছে খিসুক সায়স ছাত্রাবাস থেকে ফেউনি যেমন 24 ঘন্টার খোলা দোকান, খাকাপচিমান নিকটে, জিমান এই জিমান দিয়ে কিন্তু অর্থ প্রকাশ করতেছে। নিকটে কিন্তু সিজাঙ্গুন বাজার, মরয় দূরে। তাহলে ছাত্রাবাস থেকে 24 ঘন্টা খোলা দোকান সেইটা নিকটে কিন্তু বাজারটা দূরে, অর্থাৎ একটা আর একটার বিপরীত সম্পর্ক প্রকাশ করতেছে, তখনই এটা কিন্তু অর্থ প্রকাশ করে। ইরিও ইরি জিমান, ইরিও ইল অর্থ হচ্ছে রবিবার, জিমান অর্থ কিন্তু অর্থ প্রকাশ করে। জিমানটা যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করতে হয় তখন জিমানটা জিমানই বসে, কিন্তু এই জিমান গ্রামারটা যখন নাউনের সঙ্গে ব্যবহার করতে হয় তখন এই যে ভাচ্ছিম থাকার কারণে এখানে একটা অতিরিক্ত একটা ই যোগ করতে হয়। ই জিমান এর অর্থ কিন্তু, অর্থাৎ এটা নাউনের সঙ্গে ব্যবহার করে। তাহলে ইরিও ইরি জিমান রবিবার কিন্তু ছুলগুন হেইয়া দেয়, অর্থাৎ কাজে যেতেই হবে সেই অর্থ। ছুলগুন হাদা মানে হচ্ছে কাজে যাওয়া, আর আয়া দয়েও এর অর্থ কোনো কিছু অবশ্যই করতেই হবে সেই অর্থ প্রকাশ করে। এর আগে এই গ্রামারটা আমরা শিখছি। তাহলে রবিবার কিন্তু কাজে যেতেই হবে সেই অর্থ প্রকাশ করতেছে। আশা করি গ্রামারটা একেবারেই সহজ, এটা খুব সহজেই বুঝতে পারছেন। নিচে এর হোমওয়ার্কটা আছে। আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা বাছাই করে মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসে সম্পন্ন করুন। সঠিক বিষয়টি বাছাই করে বাক্য সম্পন্ন করতে বলছে। নিচে 4টা শব্দ দেওয়া আছে, আমি উদাহরণে একটা এখানে মিলাই করে দিয়েছি। বাকি নিচের যে 3টা আছে এই সেন্টেন্সটা পড়বেন, শূন্যস্থানে যেই শব্দটা যাবে সেই শব্দের সঙ্গে এই জিমান এই গ্রামারটা ব্যবহার করে এই বাক্যগুলো সম্পূর্ণ করবেন। এটা আপনার হোমওয়ার্ক।
এর নিচে আর একটা হোমওয়ার্ক আছে, আলমাজুন সঠিক খসুল বিষয়টি ইয়নগিওরাগো সংযোগ করে মুনজাঙুল বাক্য সুসেয়া লিখতে বলছে। সঠিক বিষয়টি সংযোগ করে বাক্য লিখতে বলছে। অর্থাৎ এখানে এই যে বিষয় 4টা বিষয় আছে, এর বিপরীতে যে 4টা আছে এখানে এলোমেলো দেওয়া আছে। আমি ডেমোতে যে একটা অ্যারো চিহ্ন দিয়ে মিলাই দিছি, প্রথমে এরকমভাবে মিলাই দিবেন যেটার সঙ্গে যেটা মিলবে, এরপরে এই নিচের এই ফাঁকা জায়গাতে সেই জিনিসটা ব্যবহার করে আপনি লিখবেন। অবশ্যই এই দুইটা যে একটার সঙ্গে যে সংযোগ করবেন সেই সংযোগের মাঝখানে এই জিমান গ্রামারটা ব্যবহার করবেন। এই আপনি আমার এই ডেমো উদাহরণটা দেখলে আপনি এটা বুঝতে পারবেন যে এটা কীভাবে লিখতে হবে। এইভাবে বাসায় এই হোমওয়ার্কটা সম্পূর্ণ করেন। এরপরে আমরা নিচে আসি, লেখা আছে থে হওয়া কথোপকথন ই2। আমরা একটা রুম, এখানে রুমের ভিতরে একটা পিকচার দেখতে পাইতেছি। কি লেখা আছে আমরা পড়ি। ঝিগুয়ান কর্মচারী সে বলতেছে অসোসেয় মানে স্বাগতম, আসুন আসুন। অর্থাৎ সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে যখন কোনো কাস্টমার আসে তখন সেইখানে যারা কর্মী যারা আছে তখন সেই কর্মচারীরা তাদের কাস্টমারদেরকে সাধারণত এইটা বলে সম্বোধন করে যে অসোসেয় স্বাগত, মানে ভিতরে আসুন সেই অর্থ প্রকাশ করতেছে। অত্যক্ষে কিভাবে অসিয়স্য এসেছেন, দেখেন ভেঙে ভেঙে যদি আমি অর্থ করি অর্থটা হবে কিভাবে এসেছেন, কিন্তু এই অত্যক্ষে অসিয়স্য এটাও একটা ফ্রেজ ওয়ার্ড, এটাও সিচুয়েশনের উপরে ব্যবহার করতে হয়। এর মানে বোঝাবে যে কেন এসেছেন বা কি কাজে এসেছেন। অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানে যখন কোনো কাস্টমার আসে তখন সেইখানে যারা কর্মী বা কর্মচারী তারা তাকে সেই কাস্টমারকে জিজ্ঞাসা করে যে অত্যক্ষে অসিয়স্য অর্থ হবে যে কেন এসেছেন বা কি কাজে এসেছেন সেই অর্থ প্রকাশ করে। এবার খাল্লো বলতেছে ওয়াল্লুমল এক রুম বা এক কক্ষ বিশিষ্ট যেই ঘর সেটা বলতেছে আরাফগো শিবফসা, এখানে একসাথে পড়তে হবে, এখানে ওয়ার্ড আর গ্রামার ব্যবহার করছে। আরাবদা এর মানে হচ্ছে হলো খোঁজ খবর নেয়া, এখানে দাটা বাদ দেওয়ার পরে গোশিবফসা এখানে হচ্ছে গোশিবটা এর মানে হচ্ছে কোনো কিছু করতে চাওয়া, আর আসা অসা এর অর্থ কোনো কারণের অর্থ প্রকাশ করে, এটাও একটা গ্রামার। তো এখানে একটা শব্দ গোশিবটা এটা একটা গ্রামার, আসা এইটা আর একটা গ্রামার, এখানে দুইটা গ্রামার ব্যবহার করছে। তাহলে আরাবদা অর্থ খোঁজ খবর নেয়া, গোশিবটা মানে চাই, তাহলে খোঁজ খবর নিতে চাওয়ার, আসা অসা কারণে অর্থ প্রকাশ করতেছে। তাহলে খোঁজ খবর নিতে চাওয়ার কারণে ওয়াসয় এসেছি বা এসেছিলাম। তাহলে ওয়াল্লুমল এক রুম বা এক কক্ষ বিশিষ্ট ঘরের ব্যাপারে আরাফগোশি ফসা খোঁজ খবর নিতে চাওয়ার কারণে ওয়াসয় এসেছি। আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছেন। জিগন এবার কর্মচারী আবার বলতেছে ঝিয়াছড়িয়ক, ঝিয়াছল অর্থ মেট্রো রেল, ইয়ক অর্থ স্টেশন, ঝিয়াছড়িয়ক মেট্রো রেল স্টেশন খঞ্ছয়ে নিকটে ঝয়ংহান শান্ত বা নীরম, ওয়ালরুমে এক কক্ষ বিশিষ্ট ঘর বা এক রুম, হানা একটা ইশ্বয় আছে। ঝিয়াছড়িয়ক খঞ্ছয়ে মেট্রো রেল স্টেশনের নিকটে ঝয়ংহান শান্ত বা নীরব, ওয়ালরুমি হানা ইশ্বয় এক কক্ষ বিশিষ্ট ঘর একটা আছে সেটা বলতেছে। এবার খাল্লো বলতেছে ওয়ালসেগা মাসিক ভাড়া ওয়ালমাইয়েয় কত, ওয়ালসেগা মাসিক ভাড়া ওয়ালমাইয়েয় কত। ঝমন কর্মচারী আবার বলতেছে ও সিম্মান ওয়ানিয়েয়, দেখেন সিম্মান এখানে বিউপের পরে মিউম আছে, বটা ম উচ্চারণ করতে হবে ভাতসিমের নিয়ম। সিম্মান মানে হচ্ছে 1 লক্ষ। এখন 1 লক্ষ এর বাম পাশে আছে ও মানে হচ্ছে কি 5, তাহলে বড় সংখ্যা এর বাম পাশের যে ছোট সংখ্যা আসে এই সংখ্যাটা বড় সংখ্যার সঙ্গে গুণ করতে হয়। এটা গণনার ক্লাসে আমি শিখাইছি, আশা করি এটা মনে আছে। তাহলে ও সিম্মান 5 লক্ষ ওয়ান ইয়েও ওয়ান, ওয়ান হচ্ছে দক্ষিণ কোরিয়ান টাকাকে বলে ওয়ান। তাহলে 5 লক্ষ ওয়ান ছগুম একটু ফিসা জিমান, ফিসাদা মানে হচ্ছে দামি বা বেশি, জিমান কিন্তু, তাহলে ফিসা জিমান দামি বা বেশি কিন্তু কেকুথায়ও পরিষ্কার। এখানে বলতেছে যে 5 লাখ ওয়ান একটু বেশি কিন্তু পরিষ্কার, মানে ভাড়াটা একটু বেশি হয়ে গেছে কিন্তু সেটা কি রুমটা হচ্ছে কি পরিষ্কার আছে সেটা বলতেছে। খরিগো এবং খঞ্ছয়ে নিকটে ফেউনি আবাসিক মানে হচ্ছে অবকাঠামো, যেটা সিসলি সুবিধা, মানে ফেউনি সিসল অবকাঠামোগত যে সুবিধা সেটা মানাস বেশি হওয়ার কারণে ছোয়ায়ও ভালো। অসীমান ওয়নিয়েও 5 লক্ষ ওয়ন চগুম ফিসাজিমান কেকুথেও একটু বেশি কিন্তু পরিষ্কার। খরিগো এবং খুনছয়ে ফেউনি সিসরি নিকটে অবকাঠামোগত সুবিধা বা আবাসিক সুবিধা মানাস বেশি হওয়ার কারণে ঝোয়ায়ও ভালো। এই কনভারসেশন থেকে দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন দুইটা আমরা করি। থেদাফে বয় উত্তর করে দেখুন। খাল্লো শিনুন খাল্লো সাহেব অদিয়ে কোথায় খাস্যয় গিয়েছিল। খাল্লো সাহেব কোথায় গিয়েছে, এখানে এই কনভারসেশনটা শুনে কি বোঝা যাইতেছে যে খাল্লো সাহেব একটা রিয়েল এস্টেট
অফিসে গিয়েছে সেখানে সে কি করতেছিল, একটা রুম খুঁজতেছে, এক রুম বিশিষ্ট একটা কক্ষ সে খুঁজতেছিল, কত টাকা ভাড়া সেই বিষয়ে কথা বলতেছে। অর্থাৎ এটা শুনে বুঝতে হবে যে সে একটা রিয়েল এস্টেট অফিসে গেছে সেখানে একটা বাসা ভাড়া করার জন্য। দ্বিতীয় প্রশ্ন বলতেছে জিগনুন কর্মচারী খাল্লো সিয়েগে খাল্লো সাহেবকে অত্যন কেমন ওয়ান রুমুল ছোট রুম বা এক কক্ষ বিশিষ্ট ঘর সোগেহে জুয়াশ্য পরিচয় করে দিয়েছিল। সোগেহে জুদা অর্থ পরিচয় করে দিয়া, এখানে অশ্বয় ব্যবহার করা হয়েছে, এটা পাস্ট টেন্সে আছে, যে সাংসদ দেখলে বোঝা যাইতেছে, এবং সেই সঙ্গে প্রশ্ন করছে একসাথে যে কর্মচারী কাল্লো সাহেবকে কেমন এক কক্ষ বিশিষ্ট রুম বা কেমন ছোট রুমের সাথে পরিচয় করে দিয়েছিল। কেমন ছোট রুমটা ছিল, এই যে এখানে কর্মচারীর তথ্যতে যেটা পাইতেছিলাম যে এটা মেট্রো রেল স্টেশনের নিকটে একটা শান্ত বা নীরব একটা রুম ছিল। রুমের ভাড়াটা ছিল 5 লক্ষ হন। সে বলছিল যে একটু বেশি, কিন্তু জিনিসটা কি পরিষ্কার ছিল। আবার নিকটে কি আছে, অবকাঠামোগত সুযোগ সুবিধা আছে, সেটা বলতেছে। তো এখানে হচ্ছে এটা কনভারসেশনে এই তথ্যগুলো আছে, এখানে এই প্রশ্নটা আছে লিসেনিংয়ের। আপনি অপশনগুলো শুনলে আপনি বুঝতে পারবেন খুব সহজভাবে যে এখানে অ্যান্সার কোনটা হবে। আশা করি জিনিসটা ধরতে পারবেন, অ্যান্সারটা দিতে পারবেন। নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। ঝেসি দোয়েন প্রদত্ত ফিওহিয়নুর অভিব্যক্তি হরিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেয় করে দেখুন। এখানে যে পিকচারটা আছে এই পিকচারে শব্দ থেকে এখানে একটা কনভারসেশন করছে, অনুবাদটা করে দিছি আমি, এটা পড়লে বুঝতে পারবেন। নিচের এই শব্দগুলো ব্যবহার করে আপনি যতটুকু পারেন বুঝেন অতটুকুভাবে আপনি একা একা চেষ্টা করেন। তার নিচে আছে ইউইয়ং হান উপযোগী বা দরকারি প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি। ইউইয়ং হান ফিওহিয়ন উপযোগী অভিব্যক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা আপনাকে শিখতে হবে, এটা আপনাকে জানতে হবে। লেখা আছে আমুগোনা মানে যে কোনো কিছুই ঝাল ভালোভাবে বা ভালো মগয় খাই। আমুগোনা ঝাল মগয় অর্থাৎ যে কোনো কিছুই ভালো খায়, যে কোনো কিছুই সে ভালো খায় তাই বলতেছে। কনভারসেশনে কি লেখা, মুসুন কোন বা কি উমশিগুল খাবার ঝোয়াহেও পছন্দ করেন। এখানে প্রশ্ন করছে যে কোন খাবার পছন্দ করেন বা কি খাবার পছন্দ করেন। অ্যান্সারে বলতেছে ঝনুন আমি থুকপিয়লহি মানে বিশেষভাবে ঝোয়া হানুন পছন্দ করার বিষয় অপসয় নাই। এখানে বলতেছে যে আমার বিশেষভাবে পছন্দ করা কোনো কিছু বা বিশেষভাবে পছন্দ করার এমন কোনো বিষয় অপসয় নেই। আমুগোনা যে কোনো কিছুই ঝাল ভালো মগয় খাই। আমুগোনা ঝাল মগয় যে কোনো কিছুই ভালো খাই। এইখানের এই কথাগুলো এক একটা সিচুয়েশনের উপরে ব্যবহার করা হয়। আমি আমার প্রতিটা ক্লাসে এই বিষয়গুলো আমি একদম সুন্দর বিস্তারিতভাবে বলে দিই। আশা করি এই জিনিসটাও আপনি বুঝতে পারছেন যে এই কথাগুলো কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। তো আমরা নিচে আসি, নিচে আমাদের সংস্কৃতি এবং তথ্যটা আছে। মুনহুয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি এবং তথ্যের মধ্যে আছে হানগুগে কোরিয়ার যুগ বাসস্থানের হিয়ংথে ধরন। হানগুগে যুগ হিয়ংথে কোরিয়ার বাসস্থানের ধরন। কোরিয়ার বাসস্থানের ধরন সম্বন্ধে আমরা একটু পড়ি, কি লেখা আছে। হানগুগে সনন অর্থাৎ কোরিয়াতে বা কোরিয়া থেকে, অনু যে কোনো বা কোনো, থসিরুল শহর, খাদরাদো গেলেও, খাদা মানে হচ্ছে যাওয়া, দা বাদ দেওয়ার পরে দরাদো আসছে, এর মানে লেও অর্থ প্রকাশ করে, এটাও একটা গ্রামার আমরা সামনে শিখব। খাদরাদো গেলেও, আফাতুরু অ্যাপার্টমেন্ট শিপকে সহজেই ফলস ইসুমনিদা দেখতে পারা যায়। ফোদা মূল শব্দটা দা বাদ দেওয়ার পরে রিলস ইসুমনিদা এখানে উঁচু ভাষা প্রকাশ করছে, এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারা, তাই ফলস ইসুমনিদা দেখতে পাওয়া যায় সেটা বলতেছে। এখানে বলতেছে যে কোরিয়াতে বা দক্ষিণ কোরিয়াতে যে কোনো শহরে গেলেও অ্যাপার্টমেন্ট খুব সহজে বা অ্যাপার্টমেন্ট সহজেই দেখতে পাওয়া যায় সেটা বলতেছে। থে খিউমু, থে মানে হচ্ছে বড়, খিউমু হচ্ছে আকার বা হচ্ছে পরিসর। থে খিউমু বড় আকারের, আফাথু অ্যাপার্টমেন্ট, থানজিগা অর্থাৎ অ্যাপার্টমেন্টের কমপ্লেক্স যেগুলো আছে, তো বড় বড় যে অ্যাপার্টমেন্টগুলো সমষ্টিগত অ্যাপার্টমেন্ট সেটাকে বলতেছে যে আফাথু থানজিগা অ্যাপার্টমেন্টের কমপ্লেক্স মানখো বেশি এবং খছং বহুতল মানে হচ্ছে উচ্চতলা যেগুলো বলতেছে সেটাকে বলতেছে খছং বহুতল। আফাথুদ অ্যাপার্টমেন্টও পারুগে দ্রুত নুলগৈসুমনিদা, নুলদা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, গৈসুমনিদা এটা চলমান কন্টিনিউয়াস টেন্সে আছে, এই টেন্সটা আমরা এর আগে শিখছি। তা নুলগৈসুমনিদা বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাইতেছে। তাহলে বড় আকারের, এখানে বলতেছে যে বড় আকারের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বেশি এবং বহুতল অ্যাপার্টমেন্টও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ক্ষুব্ধ খেয়থং বুয়ে ভূমি অবকাঠামো পরিবহন মন্ত্রণালয়, ক্ষুব্ধ ভূমি অবকাঠামো খেয়থং পরিবহন ভূ মন্ত্রণালয় ওই র বা এর বোঝাইতেছে। তাহলে ভূমি অবকাঠামো পরিবহন মন্ত্রণালয়ের
ইছন ই সিমনিয়ন অর্থাৎ 2022 সালের যুগ বাসস্থানের সিলথে অবস্থা ঝোসা জরিপ বা পরিসংখ্যান তারুমিয়ন অনুযায়ী আফাতু অ্যাপার্টমেন্ট খোঁজু মানে অ্যাপার্টমেন্ট খোঁজু অর্থ বসবাস করা। এখানে বলতেছে যে অ্যাপার্টমেন্টে বসবাস করার ফিউরন পার্সেন্টেজ বা হার অনুপাত যেটাকে বলতেছে সেটা হচ্ছে 51% অর্থাৎ 51% রো 51% দ্বারা ঝনছে মানে সম্পূর্ণ বা মোট খাগু দিয়ে পরিবার বলতেছে যে সম্পূর্ণ পরিবারে বা মোট পরিবারে ঝলবানি অর্ধেক নমসুমনিরা বেশি। তো এই লাইন থেকে যেটা বুঝাইতেছে আমাদের যে ভূমি অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয়ের 2022 সালের বাসস্থানের যে অবস্থা সেই অবস্থান সম্পর্কে একটা জরিপ করছে। সেই জরিপের অনুযায়ী অ্যাপার্টমেন্টে বসবাসকারী বা অ্যাপার্টমেন্টে বসবাস করার যে হার বা যে অনুপাতটা সেটা ছিল 51.9% দ্বারা সম্পূর্ণ পরিবার অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে যত পরিবার আছে সেই মোট পরিবারের অর্ধেকেরও বেশি। তাহলে মোট পরিবারের অর্ধেকেরও বেশি তারা কোথায় বসবাস করে? তারা অ্যাপার্টমেন্টে বসবাস করে। এখানে সেই তথ্যটা দিচ্ছে। এরপরে বলতেছে আপাতনুন অ্যাপার্টমেন্টে সেংহোয়ারি জীবনযাপন ফিয়নলিহাগো সুবিধাজনক এবং ফোয়ান নিরাপত্তা শিশুথেমি নিরাপত্তার সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা ঝাল ভালোভাবে খাতসুয়া জিওয়া ঈশ্বর প্রস্তুত আছে। খাতসুদা মানে হচ্ছিল প্রস্তুত, আজিও ঈশ্বর এটা একটা গ্রামার। এই গ্রামারটা আমরা সামনে আরও বিস্তারিত শিখবো। আছে অর্থ প্রকাশ করতেছে যে ভালোভাবে প্রস্তুত আছে মানুন অনেক সারামদুরি মানুষজনেরা ঝুয়া হামনিদা পছন্দ করে। এখানে বলতেছে যে অ্যাপার্টমেন্টে জীবনযাপন করাটা সুবিধাজনক এবং নিরাপত্তার যেই ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা ভালোভাবে প্রস্তুত হয়ে আছে বা ভালোভাবে সেই জিনিসটা প্রস্তুত রয়েছে এবং অনেক মানুষজন সেই জিনিসটাকে পছন্দ করে। এখানে তাই বলতেছে। মাথু মানে হচ্ছে বড় যে সুপার মার্কেট সেই সুপার মার্কেটের কথা বলতেছে। মাথু মার্ট উন্দং খেলার সিসল মানে হচ্ছে সুবিধা মানে খেলাধুলার সুবিধা। খাথন এর মতন ফেওনি অর্থ অবকাঠামোগত সিসল গোয়া সুবিধা মানে অবকাঠামো যে সুবিধা সেই সুবিধা গোয়া এবং খাপকুপ মানে হচ্ছে বিভিন্ন স্তর বা প্রত্যেকটা স্তর হাক্কিয়োগা স্কুল অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে প্রতিটা যে স্কুলগুলো আছে প্রাইমারি আছে, এরপর জুনিয়র, এরপরে হায়ার, এরপরে হচ্ছে অ্যাডভান্স, এই যে স্কুলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো বলতেছে যে খাক্কুপ প্রতিটা স্তর বা বিভিন্ন স্তরে হাক্কিয়োগা স্কুল খাক্কাওয়ান নিকটতম খোসে স্থানে ইন্নুন আছে বা নিকটতম স্থানে সেটা রয়েছে। খদ্দ বিষয়টিও আফাতুরুর অ্যাপার্টমেন্ট সনহা হানুন এই সনহা হাদা এটা মানে হচ্ছে পছন্দ করা। সনহা হানুন পছন্দ করার ইউ কারণ ঝুং মধ্যে হানা ইমনিতা একটি বা অন্যতম। এখানে বলতেছে যে মাঠ সুপার মার্কেট বা খেলাধুলার যে সুবিধাগুলো আছে এর মতন অবকাঠামোগত যে সুবিধা এবং বিভিন্ন স্তরের স্কুল নিকটতম স্থানে আছে বা নিকটতম স্থানে রয়েছে। বিষয়টিও অ্যাপার্টমেন্ট পছন্দ করা কারণের মধ্যে একটা বা কারণের মধ্যে এই বিষয়টা একটা অন্যতম বিষয়। ওকে, আমরা নিচের খণ্ডে চলে আসি। নিচের খণ্ডে লেখা আছে ইয়ে ভিয়া, ইয়ে মানে হচ্ছে এর, ভিয়া মানে হচ্ছে তুলনায় বা এর বিপরীতে। তাহলে ইয়ে ভিয়া এর বিপরীতে বা এর তুলনায় থান্দুক একক ঝুতাকে বাড়িতে খোজু হানুন বসবাস করার ফিউরুল পার্সেন্টেজ বা হার ঝনছে সম্পূর্ণ বা মোট খাগুয়ে পরিবারে 30% দো ও মানে 30%ও আন্ধেমনিদা হয় না। বলছে এর বিপরীতে একক পরিবারে মানে একক বাড়িতে বসবাস করার যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের হারটা মোট পরিবারের 30%ও হয় না। ইছরম এইরকম বা এইভাবে থান্দোক একক ঝুথাকে বাড়িতে সানুন বসবাস করার খাগুয়ে পরিবারের ফিরুন পার্সেন্টেজ বা হার নাচ্চিমান নাত্তা মানে হচ্ছে কম, জিমান কিন্তু, নাচ্চিমান কম কিন্তু, ছয়গুণ বর্তমানে মানে হচ্ছে সম্প্রতি, ননিয়ন চুঙুল বৃদ্ধ জনগোষ্ঠী ঝিংসুমিরো মধ্যে বা বৃদ্ধ জনগোষ্ঠীকে কেন্দ্র করে ঝায়ন প্রাকৃতিক হানগিয়ংয়ে পরিবেশ ঝৌন ভালো থসি শহর খনগিওয়ে উপকণ্ঠে থসি খনগিওয়ে অর্থাৎ শহরতলি বা শহরের উপকণ্ঠে ঝনোয়ান জুথ্যাক অর্থাৎ গ্রামীণ বাড়ি বা গ্রামীণ পরিবেশের বাড়ি জিতকো তৈরি করে সেংওয়ারানন জীবনযাপন করার সারামদুরি মানুষজন ঝগংশিপ একটু একটু করে বা ধীরে ধীরে নীলগৈসুমনিদা বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাইতেছে। এইভাবে একক বাড়িতে বসবাস করার
পরিবারের যে অনুপাতটা সেই অনুপাতটা কম, কিন্তু বর্তমানে বা সম্প্রতিতে বৃদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বা বৃদ্ধ জনগোষ্ঠীকে কেন্দ্র করে প্রাকৃতিক পরিবেশ ভালো এরকম শহরতলি বা শহরের উপকণ্ঠে গ্রামীণ বাড়ি তৈরি করে জীবনযাপন করার মানুষজন একটু একটু করে বাড়তেছে বা ধীরে ধীরে এই জিনিসটা বাড়তেছে, সেটা বলতেছে। এর উপরে পরের যে খণ্ড সেখানে বলতেছে ইউএ এছাড়াও প্রথম সাধারণত ভিল্লার আগো, ভিল্লা মানে হচ্ছে ভিলা যেটা ছোট অ্যাপার্টমেন্ট, সেটা বলে ফুরুনুন ডাকা থাসে থেজুথে গিনা, থাসে থেজুথে বহু পরিবারের বাড়ি বা বহু পরিবারের আবাসন, ইনা বা, তো বহু পরিবারের আবাসন বা ইয়ল্লিপ জুথেক একত্রিত বা সংযুক্ত যে বাড়ি বা সংযুক্ত যে আবাসন সেখানে সানুন বসবাসকারী খাগুদো পরিবারও ঝনছেয়ে মানে মোট পরিবারের ইয়াক প্রায় 10% টু 10% সাজিহাগো ইসুমনিদা, সাজিহাদা মানে হচ্ছে দখল করা, গো ইসুমনিদা চলমান আছে। তা এই 10% এই জিনিসটাকে কি তারা দখল করে আছে। এখানে থেকে যেটা বলতেছে যে এছাড়াও সাধারণত ভিলা বা ছোট অ্যাপার্টমেন্ট বলে ডাকা হয় সেই রকম অ্যাপার্টমেন্ট বা বহু পরিবারের আবাসন বা একত্রিত বা সংযুক্ত আবাসনে যে সমস্ত বসবাসকারী যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো মোট পরিবারে অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে যত পরিবার বাস করে সেই পরিবারের মোট পরিবারের প্রায় 10% জায়গা দখল করে আছে, এখানে সেই তথ্যটা দিচ্ছে। নিচের খণ্ড থেকে আমাদের বলতেছে ছয়ে গুণনুন সম্প্রতি বা বর্তমানে ইরিন একক খাগোগা পরিবার ঝুঙ্গা হা মিয়ংসা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, ঝুঙ্গা হাদা বৃদ্ধি পাওয়া, মিয়ংসা কোনো একটা কিছু করার পাশাপাশি সেই রকম অর্থ প্রকাশ করে, এটা একটা গ্রামার। তাহলে বলতেছে যে বর্তমানে বা সম্প্রতিতে একক পরিবার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হাক্কিও না স্কুল না বা অর্থ প্রকাশ করতেছে, হাক্কিও না স্কুল বা ঝিকচাং কর্মস্থল খঞ্ছয়ে নিকটে ওয়াল্লুমি এক রুম বা এক কক্ষ বিশিষ্ট ঘর, ইনা বা মানে এক রুম বা এক কক্ষ বিশিষ্ট ঘর বা অফিস সুথেরে অফিস হোটেল অর্থাৎ যেখানে বাসস্থান বা কাজের জায়গা অর্থাৎ যেখানে বসবাসও করা যায় আবার কাজও করা যায় সেটাকে বলতেছে অফিস সুথেরে সানুন বসবাস করা, ঝলমুন যুবক, সারামদুরি লোকজন মানে ঝলমুন সারামদুরি এখানে তরুণ সমাজের কথা বলতেছে, তরুণরা নীলগৈসুমনিতা বাড়তেছে, নীলদা অর্থ বাড়া, গৈসুমনিতা একটা জিনিস চলমান আছে। এই লাইন থেকে বলতেছে যে সম্প্রতি একক পরিবার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্কুল বা কর্মস্থলের নিকটে এক রুম বা অফিস হোটেলে বসবাস করা তরুণরা বাড়তেছে। ওয়ান রুম ইনা এক রুম বা এক কক্ষ বিশিষ্ট ঘর, ইনা বা অফিস হোটেল অফিস হোটেলে, ছিমসিরিনা ছিমসিল অর্থ হচ্ছিল শোবার ঘর, ইনা বা অর্থ প্রকাশ করে, ছিমসিরিনা শোবার ঘর বা হজাংসিল টয়লেট, ঝোবাঙি কিচেন রান্নাঘর, হান এক খোঙ্গানে স্থানে, হান খোঙ্গানে এক স্থানে বা এক জায়গায়, ইস্স থাকায়, ফিয়ল্লি হাগো সুবিধাজনক এবং ফিলসু জগিন প্রয়োজনীয়, খাজন জেফুং অর্থ গৃহস্থালী ইলেকট্রনিক্স পণ্য, খুবই দয় ইন্দন প্রস্তুত থাকার, খেউঙ্গা ঘটনা বা প্রস্তুত থাকার ক্ষেত্রটা, মানা বেশি, হনজা একা, সানুন বসবাস করা, সারামদুলেগে মানুষজনের মধ্যে বা মানুষজনের জন্য, ইনকিকা জনপ্রিয়তা, ঝসুমনিদা ভালো। এখান থেকে আমাদের যে তথ্যটা দিচ্ছে সেটা হচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট যেই ঘর বা অফিস হোটেল সেখানে শোবার ঘর, টয়লেট, কিচেন সেটা এক স্থানে থাকায় জিনিসটা কি সুবিধাজনক এবং প্রয়োজনীয় গৃহস্থালী ইলেকট্রনিক্সের পণ্য প্রস্তুত থাকার ঘটনা বা প্রস্তুত থাকার ক্ষেত্রটা বেশি। ইলেকট্রনিক্সের পণ্য দিয়ে এখানে কি বোঝাইতেছে যে ঘরের ভেতরে যে ইলেকট্রনিক্সের পণ্যগুলো লাগে যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সেই জিনিসগুলোকে বলতেছে যে গৃহস্থালী ইলেকট্রনিক্সের পণ্য। একা বসবাস করা মানুষজনের মধ্যে বা একা বসবাস করা মানুষদের জন্যে জনপ্রিয়তা ভালো মানে জনপ্রিয়তাটা বেশি। তো একা যখন সে বসবাস করতে যাবে একা বসবাস করতে গেলে এক জায়গায় সব জিনিসগুলো পাচ্ছে, শোবার ঘর, টয়লেট, কিচেন আবার প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের যেই পণ্যগুলো সেই জিনিসগুলো এক জায়গায় সে পাইতেছে। এই জন্য একা যারা বসবাস করতে চায় তাদের কাছে এই ব্যবস্থাটা বা এই সার্ভিসটা অনেক জনপ্রিয়তা অর্জন করতেছে বা অনেক জনপ্রিয়তাটা অনেক বেশি। তো আশা করি এই সংস্কৃতিটা বুঝতে পারছেন। আমরা একদম শেষের দিকে চলে আসছি। সংস্কৃতির বিষয় বা এই অধ্যায়ের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জায়গায় যদি না বুঝতে পারেন একটু কমেন্টে জানান, আমি আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। হোয়াগিন হেয় চেক করুন বা যাচাই করুন, এখানে যে পয়েন্টগুলো লেখা আছে এই পয়েন্টগুলো এই অধ্যায়টা শেষ করতে পারলে আপনি শিখতে পারবেন।
পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহু আজিজ। আল্লাহ হাফেজ।